সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক
ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে
অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ বানাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই মনে মনে আগুনে
কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও। যে ভিডিওগুলো আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই আমি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, বা যতদিন এরকমভাবে ভিডিওগুলো করছি, তো আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস, প্রায় 5 মাসেই ধরো, 5 মাস ধরেই আমি এরকমভাবে ভিডিওগুলো আপলোড দিয়ে যাচ্ছি। সে আমার যে চ্যানেলে হোক, মানে যখন থেকে আমি শুরু করেছি সে তখন থেকে প্রায় 5 মাস হয়ে যাবে। এমনকি আমি যে এই ভিডিওগুলো মানে এখানে আপলোড দিচ্ছি এরকমভাবে কেন, তো সে সকল বিষয়ে এখানে আলোচনা করব। এমনকি শুধু এটাই নয়, আমার প্রতিটি চ্যানেলে আমি আমার প্রতিটি ভিডিওই আর কি, প্রতিটি ভিডিওর শেষে আমার সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে। সেই জায়গাটার সম্বন্ধে, বা কোথায় আমি এই ভিডিওটাকে রেকর্ডিং করেছি, এটা কোন জায়গা, বা কখন গিয়েছিলাম, তো সে সকল সমস্ত কিছু আমার এই ভিডিওর শেষেই বলা হয়ে থাকে। তো আগে আমি যে ভিডিওগুলো বানাতাম, তো আগে কিছুদিন আমি ব্লগ ভিডিও বানিয়েছিলাম আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ নিয়েই। তো তারপর থেকে ওখানে যখন আমি দীর্ঘদিন কাজ করার পর প্রায় 10-15 দিন আমি বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা সেরকম না পাওয়ার কারণে আমি এইরকমভাবেই ভিডিওগুলো দেওয়া শুরু করেছি। তো আমার এরকম ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এটাই, যে আমি প্রথমে যখন ভেবেছিলাম, তো তার আগে আমি দেখতাম মানে নানা রকম সবাই ভিডিও বানাতো। তো সেগুলা হচ্ছে কেউ ব্লগ ভিডিও বানাতো, বা কেউ ভ্রমণ ভিডিও, মানে ঘুরতে গিয়ে যে সকল ভিডিওগুলো বানাতো। তো সেই রকমই আমিও ভেবেছিলাম যে আমি তো ঘোরাঘুরি করে সেরকম বেদম একটা দূর যে আমি ভিডিও দিতে পারবো না। তো আমি যতটুকু যাওয়া হয়, যেখানেই যাব সেখানের আপডেট আমার রেগুলার, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুটা আমি আর কি ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এমনকি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা, আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর জায়গা, এমনকি জঙ্গল, মাঠ, তারপরে বড় বড় পুকুর, নানা রকম মানে গাছপালা, মানে আগাছা ঝোপঝাড় সমস্ত কিছু আমার A to Z আমি আমাদের গ্রামের, বা একটা গ্রামে কীরকম পরিবেশ থাকে, বা আমাদের গ্রাম বাংলার কীরকম পরিবেশ, তো সে সকলটাই তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো এই ধরনের ভিডিও কাদের কাদের পছন্দ, বা কাদের কাদের দেখতে খুবই ভালো লাগে, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ওই যে পাশে যে মানে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এরকম ভিডিও দেওয়ার মেন টার্গেট হচ্ছে আমার কি, যে আমি এরকম ভিডিও আমাদের এই গ্রাম বাংলার পুরো একদম প্রাকৃতিক পরিবেশ ও গ্রাম বাংলার সৌন্দর্যটা আমি সকল বন্ধুর কাছে
ছড়িয়ে দিতে চাই বা সকল বন্ধুর কাছে পৌঁছে দিতে চাই, সেই মানে ইয়াতেই, মানে সেই আশাতেই আমি এরকমভাবেই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো কিছুদিন আগে আমি যে ভিডিওগুলো দিচ্ছিলাম, তো আমার সব রকমই ভাবেই ভিডিও দেওয়া হয়। যেমন ধরো কোনোটা একটু লং করে দিলাম, মানে বেশি টাইম, আবার কোনোটা একটু টাইমটা কমিয়েও দিই। তো ব্যাপারটা হচ্ছে সেটা আমার বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসার ইয়েতেই আমি সেরকম ভিডিও দেওয়া হয়। কারণ আগে যেরকম পরিমাণে বন্ধুদের সাপোর্ট পাওয়া যেত, তো এই মাস 2-3 আগে, তো সেরকম আর এতটা সেরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যায়নি। তো তার জন্য কি, তো এখন একটু সময়টা একটু কম করে দিয়েছি, যাতে খুব যে সুন্দর সুন্দর একদম বাছাই করা যে গানগুলো, তো সমস্ত গানগুলো দেওয়া হয়, একটু তাড়াতাড়ি সেভ হয়, ভিডিওটার কোয়ালিটি হয়। তো তার জন্য কি করি আমি, এবারে যে রেকর্ডিংগুলো করেছিলাম, এটা একটা ভিডিওর রেকর্ডিং করেছিলাম, তো সেটা হাফ হাফ করে দুটোই ভাগ করে দিয়েছি। তো হাফ হাফ করে দুটোই ভাগ করে দিয়েছি, তাহলে আমি যেমন একটা ভিডিও যখন রেকর্ডিং করা হয়, তো একটা ভিডিও রেকর্ডিং করা করতে আমার সময় লাগে মোটামুটি প্রায় 1 ঘন্টা। মানে সেটা প্রায় ধরো 30 মিনিট 35 মিনিটের রেকর্ডিং হয়। তাহলে আমি এখন কি করেছি, তো মোটামুটি ওটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। তারপরে দুভাগে ভাগ করে নিয়ে, মানে ওটা হয়তো আমার 30 মিনিটের ভিডিও আমি 15 মিনিট করে ভাগ করে নিলাম, বা 35 মিনিট ভিডিও, তাইলে আমি ওখানে 17 মিনিট করে ভাগ করে নিলাম, এইরকম ব্যাপার। তো সেরকমই এই ভিডিওটাকে ভাগ করে নিয়েছি। তো একটা দ্বিতীয় পার্টে দেখাবো, আর একটা এখন। মানে আমাদের গ্রাম, আমার ভিডিওর মেন টপিকেই হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশটা, সেটাই আমি তুলে ধরেছি। তো এইসব ভিডিও অনেক অনেক বন্ধুদের খুবই ভালো লাগে। তারা কমেন্ট করে, লাইক করে, ভিডিওটা ওয়াচ করে। এমনকি শুধু এই ভিডিওটাই যে শুধু এমনি চালিয়ে দিয়েছি তো সেটা নয়। কারণ আমাদের সকলের মানে ব্লগ ভিডিও যদি আমরা করি, আমরা ভয়েস দিই, তো সেটা কি হয়, আমাদের ব্লগ ভিডিও চলবে না, সেটা জানি। কারণ আমি করে দেখেছি। কারণ অতদিন প্রায় 10-15 দিনের মতো প্রথমেই করেছিলাম। যদি সেই ভিডিওতে যদি হালকা পরিমাণে টুকটাক ভিউজ আসতো বা বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পেতাম, তাহলে আমি ওইরকমভাবেই করতাম। তাহলে এরকমভাবে করতাম না। মানে তখন কি ছিল, যখন আমি ব্লগ ভিডিওগুলো বানাতাম, পিছনে ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর সঙ্গে সঙ্গে আমার ভয়েস ছিল অরিজিনাল, মানে একদম মানে যেখানে ইয়া হয় সেখানেই আমি ভয়েস দিয়ে দিতাম। হয়তো কোনোখানে একটু প্রবলেম মনে হলো, তাহলে সেটা কি করলাম, তো এসে করে বাড়িতে এডিটিং করে আমি সেই ভয়েসটা ওখানটায় একটু বস করে দিলাম। তো এরকমভাবেই করেছিলাম। তো তখন সেরকম অতটা সাপোর্ট পাইনি। কিন্তু আমি যে আশা নিয়ে এই ভিডিওগুলো এখানে আপলোড দিচ্ছি, আমার যদি সেই আশাটাই না পূর্ণ হয়, তাহলে আমার এরকম এত কষ্ট করে বা এত খাটাখাটনি করে তো আমার তো কোনো সেরকম ইয়ে নেই। তার জন্যে তো আমার বললামই তো, যে আশাটা নিয়ে, মানে আমি সকল বন্ধুর কাছে চাই আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ছড়িয়ে দেবো। তো এবার যখন সেখানে সেরকম যখন ব্লগগুলো করতাম, তখন যদি সেরকম সাপোর্ট ও বন্ধুদের ভালোবাসা না পাই, তাহলে সেরকম ভিডিও তো করে কোনো ইয়ে হবে না। তো আমি যখনই ইয়ে করেছিলাম, যখন আমার সেরকম অত বন্ধুদের সাপোর্ট পাওয়া যায়নি, তারপরে ভেবেছিলাম যে এরকমভাবে একবার করে দেখি। তারপরে এরকম 2 দিন 3 দিনের মতো করেছিলাম। তবে 3 দিনের যে ভিডিওটা, তো 3 দিনের ভিডিওটা মোটামুটি একটা বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট একটু ভালো মতোই পেয়েছিলাম। তো তারপর থেকেই এরকমভাবেই ভিডিও দেওয়া আমি শুরু করেছি, আর এখনও করছি। তো আগামীকালও এরকমভাবেই করে যাব। তো তার মধ্যে যদি কোনো রকম না আমাদের যে এখানের মানে যে আমাদের কোম্পানি, মানে এখানের যে টিম আছে, ইউটিউব টিম, তো তারা না যদি প্রবলেম জানায় বা কোনো রকম না প্রবলেম দেয়, তো আমি চাই যতটা পারবো একদম ক্লিয়ার, পরিষ্কার, যেখানে কোনো রকম প্রবলেম হবে না। তো সেরকমভাবেই আমি ভিডিও দিচ্ছি বা দিয়ে যাব। যেখানে কোনো রকমই সিন, যেসব এখানে কমিউনিটি গাইডলাইনের বাইরে যেসব জিনিসগুলো, সেসব কোনো দিন আমি দেখানো হয়নি, আর দেখানো হবে না। কেননা আমি এই ভিডিওগুলো যে আমি মানে রেকর্ডিং করেছি মানে ছাড়তেই হবে, তো এটা বাদ দিয়ে চলবে না, তো সেরকম কিছু নয়।
তোমার যদি মনে হয় সেই ভিডিওটা ছাড়বো তবেই ছাড়া হবে, তাছাড়া ছাড়া হবে না। কারণ আমি অধিকাংশ ভিডিও দেখেছি যে নানা রকম ভিডিও দেয়, তো সেগুলা তাদের ইচ্ছে আছে তাই ছেড়েছে। যদি ইচ্ছে না থাকতো তাহলে ওই ভিডিও কোনোদিন ছাড়তো না। তো সেই রকমই আমি এই ভিডিওগুলো রেকর্ডিং করি। তো রেকর্ডিং করার পর আমি ভালোভাবেই আগে দেখে নিই ভিডিওটাকে চালু করে যে কোনখানে কীরকম ইয়ে হয়েছে, বা কোনোখানে কোনো রকম একটু প্রবলেম মনে হচ্ছে, তো সেখানটা একটু বাদ দিয়ে দিলাম স্পিড করে। তো সেখানটা বাদ দিয়ে দেওয়ার পর তারপরে যখন সব কিছু দেখলাম ক্লিয়ার আছে, তারপরে এডিটিং করতে শুরু করলাম। আর আমি যে ভিডিওগুলোকে এডিটিং করি তো সেগুলা মোটামুটি যেটা রেকর্ডিং করি তারপরে হালকা করে স্লো মোশন করি, যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে, এমনকি সেই ভিডিওর ম্যাচিংয়ে গানগুলা শুনতে ভালো লাগে। তো সেই রকমই দেখতে ও শুনতে যেমন দুটোই ভালো লাগে, সেই রকম করেই আমি ভিডিওগুলোকে এডিটিং করি। তো এরকমভাবে এডিটিং করা হয় যেরকমভাবে তোমরা ভিডিওগুলো দেখছো। তো কোনোদিন যদি একটুকু সময় কম থাকে হাতে, তাহলে হালকা করে একটু এডিটিং করা হয়, তারপরে দিয়ে দেওয়া হয়। আর খুবই যদি প্রবলেম হয়, যেমন একবারেই আমি ভিডিও আপলোড দিতে পেরে উঠছি নি বা এডিটিং করতে পেরে উঠছি নি, তো তখন হয়তো একদিন কি দুদিন হয়ে যায়। এমনিতেই একদিন অন্তর আমি ভিডিও দেওয়া হয়, আজকে দিলাম কালকে কিন্তু দেওয়া হবে নি, আবার সেই পরশু, মানে দুদিনের দিনে ভিডিও আবার আপলোড দিই। তো এমনিতেই দুদিন মানে গ্যাপ পড়ে যায়, মানে দুদিন বলতে কি একদিন গ্যাপ পড়ে যায় মাঝের একদিন। আর এমনি যদি কোনোরকম কোনো কিছু মানে হয়, অসুবিধা হয় বা কোথাও গেলাম বা কোথাও হয়েছে, তো মানে রয়ে গেছি, ফেঁসে গেছি, সেখানে আমি ভিডিও এডিটিং করে উঠতে পারছি না বা ভিডিও সম্বন্ধে কথা বলা হচ্ছে না, তো তখন কি হয়, তখন ভিডিও হয়তো 2 দিন 4 দিন 5 দিন এরকমভাবে একটা লেট হয়ে যায়। তো তারপরেই তো আজকের যে আমার ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল পুরো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো এটা হচ্ছে আমাদের গ্রামের একদম নিচের একদম একটা মাঠের, মানে জঙ্গল, এমনকি সাইডে মাঠ, চারিদিকে ইয়া। তো সেখানেরই ভিডিও ছিল। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্রথমেই বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে যে ঘন্টা চিহ্নটা আছে সেই ঘন্টা চিহ্নটাকে ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো রকম কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। তো চলো, টাটা।